ইউটিউব সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমি আলোচনা করতে এসেছি এই ভিডিওর মধ্যে। গত কয়েকদিনের মধ্যে অনেকগুলো চ্যানেল ডিলিট হয়ে গিয়েছে। ডিলিট মানে ইউটিউব কোম্পানি রিমুভ করে দিয়েছে চ্যানেলটাকে। অনেক চ্যানেল, আমার পরিচিত চ্যানেল, ওনারা আমাকে ফোন করেছিলেন যে দাদা দেখুন আমার চ্যানেল খুঁজে পাচ্ছি না, হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। আমি প্রত্যেক ভিডিওর মধ্যে হেসে কথা বলি, কি করব, মনের মধ্যে অনেক দুঃখ আছে। সেই দুঃখ আর কাউকে তো বলতে পারছি না, আপনাদেরকেই বলি। তো উনি হঠাৎ ফোন করছেন, দাদা দেখুন তো আমার চ্যানেলটা আমি আর খুঁজে পাচ্ছি না। তো বেশ, আমি বললাম ঠিক আছে, ইমেলের মধ্যে কি কি আছে আমাকে একবার পাঠিয়ে দিন। বলছে আমি তো ইমেল বুঝি না, ইমেলের সম্বন্ধে কোনো কিছু বুঝি না, কি এসেছে জানি না, চ্যানেল খুঁজে পাচ্ছি না। আপনি অবশ্যই জানেন চ্যানেলটা পরিচিত, এই যে স্ক্রিনের মধ্যে আছে। তো খুঁজে দেখলাম, কোনো কারণ পেলাম না। তাকে বললাম আপনি পাসওয়ার্ড এইগুলো দিন। তো পাসওয়ার্ড উনি বুঝেও না। যাই হোক, কোনো কিছু উপকার করতে পারিনি, ওনার ভুল ছিল। ঠিক আছে, তার জন্যে চ্যানেল ডিলিট হয়ে গিয়েছে। কি ভুল ছিল সেটা আমি যদি ইমেলটা পেতাম তাহলে বুঝতে পারতাম। 2 নম্বর চ্যানেল, এই যে স্ক্রিনের মধ্যে দেখুন, সবাই চিনেন, পরিচিত। 1K প্লাস সাবস্ক্রাইবার ছিল। আমার নাম্বার কোথা থেকে জোগাড় করেছেন করে আমার ছোট্ট বোনটা আমাকে কন্ট্যাক্ট করছেন, দাদা আমার চ্যানেলটা ডিলিট হয়ে গিয়েছে, দেখেন আমি খুঁজে পাচ্ছি না। 1 ঘন্টা আগে আমার কাছে একটা ইমেল এলো, আপনার চ্যানেল ডিলিট হবে। 1 ঘন্টা পর দেখছি রিমুভ হয়ে গিয়েছে, আমি খুঁজে পাচ্ছি না। এর আগেও একটা চ্যানেল এরকম হয়েছে। তো বারবার আমার সঙ্গে এরকম কেন হচ্ছে? চলুন এই বিষয় নিয়ে আলোচনা করি। হাই লাস্ট ডেস্টিনেশন, আমরা আপনার কন্টেন্ট পর্যালোচনা করেছি এবং আমাদের কমিউনিটি নির্দেশিকাগুলির গুরুতর বা বারবার লঙ্ঘন খুঁজে পেয়েছি। এই কারণে আমরা আপনার চ্যানেলটি ইউটিউব থেকে সরিয়ে দিয়েছি। আমরা জানি এটি সম্ভবত খুবই বিরক্তিকর খবর, তবে ইউটিউব যাতে সকলের জন্য একটি নিরাপদ স্থান হয় তা নিশ্চিত করা আমাদের কাজ। যদি আমরা মনে করি যে কোনো চ্যানেল আমাদের নীতিগুলি গুরুতরভাবে লঙ্ঘন করছে, তাহলে আমরা প্ল্যাটফর্মের অন্যান্য ব্যবহারকারীদের সুরক্ষার জন্য এটি সরিয়ে ফেলি। তবে যদি আপনি মনে করেন যে আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আপনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন। প্রশ্নবিদ্ধ নীতি এবং আপিল কিভাবে জমা দিতে হবে সে সম্পর্কে আপনি নিচে আরও তথ্য পাবেন। আমাদের নীতি কি বলে? যে চ্যানেলগুলি আমাদের কমিউনিটি নির্দেশিকা বা পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করে সেগুলি স্ট্রাইক পেতে পারে বা বন্ধ করা হতে পারে। আপনার বিদ্যমান ইউটিউব চ্যানেল, আপনার তৈরি বা অধিগ্রহণ করা নতুন চ্যানেল এবং যে চ্যানেলগুলিতে আপনি বারবার বা স্পষ্টভাবে উপস্থিত হন সেগুলি বন্ধ করা হবে যদি আপনি স্ট্রাইক বিধিনিষেধ বা পূর্ববর্তী সমাপ্তি লঙ্ঘন করেন। আরও জানুন, আমরা কিভাবে লঙ্ঘন খুঁজে পাই। আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন শনাক্ত করতে আমরা স্বয়ংক্রিয় সিস্টেম এবং মানব পর্যালোচনা সংমিশ্রণ ব্যবহার করি। এটি আপনার চ্যানেলকে কিভাবে প্রভাবিত করবে? আমরা আপনার চ্যানেলটি ইউটিউব থেকে স্থায়ীভাবে সরিয়ে দিয়েছি। ভবিষ্যতে, আপনি অন্য কোনো ইউটিউব চ্যানেল অ্যাক্সেস করতে, মালিকানা পেতে বা তৈরি করতে পারবেন না। আপনি পরবর্তীতে যা করতে পারেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে চাইলে আপনি কিছু পদক্ষেপ নিতে পারেন। ইউটিউব এর কমিউনিটি নির্দেশিকা পর্যালোচনা করুন। এখানে আপিল করুন। আপনার চ্যানেল সহ আপিল ফর্মটি যতটা সম্ভব সম্পূর্ণরূপে পূরণ করতে ভুলবেন না। আরও একটা চ্যানেল আছে, দেখুন স্ক্রিনের মধ্যে, এটাও সবাই চিনেন। একটা কোনো বিষয় ভুল করেছে, তার জন্য ওনাকে স্ট্রাইক দিয়ে দিয়েছে। এইসব ভুল কখনো করবেন না। কি কি ভুল সেই বিষয় নিয়ে এবার আসি। আপনারা যে কষ্ট করছেন ইউটিউব থেকে ইনকাম করার জন্যে, সবাই বলেন আমি শখ করতে এসেছি, শখের মধ্যে ইউটিউব চ্যানেলটা খুলেছি, যদি ইনকাম হয় ঠিক আছে, না হলে এমনি চলে যাবে। নো, ভুল ভুল ডিসিশন। ঠিক আছে, শখ নয়, আমিও বলি শখ করি, শখ কেন? আমি ইনকাম করতে এসেছি, আমি করব। ঠিক আছে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, কিন্তু করে দেখাবো। কিন্তু আপনারা যদি ভুল করেন তাহলে হবে?
ইউটিউবের মধ্যে ইনকাম করতে হবে, একদিন হবেই। কিভাবে হবে দেখেন, যারা আজ ইউটিউবের মধ্যে অনেক ফেমাস, তারা এই 6 মাসে বা 1 বছরের মধ্যে হয়নি। 2014, 15, 16 থেকে চালু করেছে, আজ 10 বছর বাদে তারা 1 মিলিয়ন, 10 মিলিয়ন এইভাবে সাবস্ক্রাইব হয়ে বাস তারা একদম বিন্দাস চলে যাচ্ছে, তারা অনেক টাকা ইনকাম করছেন। আপনিও একদিন হবেন। আজকে থেকে 10 বছর পর বা 5 বছর পর আপনিও দেখবেন ওনাদের জায়গাতে পৌঁছে গিয়েছেন। হয়তো অতখানি যাবেন না, কিন্তু আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। এটা কখনো ভাববেন না যে আমি শখ করে চ্যানেল খুলেছি। টাইম ইনভেস্ট করব না, ঠিক আছে? টাইমের মূল্য অনেক। আমি কাজে এসেছি, কাজে সাফল্য হয়ে দেখাবো, চেষ্টা করে যান। বেশ, এবার মেন কথার মধ্যে আসি যে কী কী কারণের জন্যে চ্যানেল ডিলিট হতে পারে। অন্য কোনো ব্যক্তির কন্টেন্ট আপনি নিজের ভিডিওর মধ্যে ছাড়বেন না। আপনার অধিকার আছে অন্য জনের কন্টেন্ট নিয়ে আপনি নিজের ভিডিওতে দেওয়ার অধিকার আছে, শুধু সেম করলে হবে না। ওইটাকে ডাউনলোড করে নিলেন, ডাউনলোড করার পর তাকে এডিট করতে হবে। হয় আপনার পাশে ছবি লাগাতে হবে, আর না হলে আপনার মুখের আওয়াজ লাগাতে হবে। যাই হোক, সেম যদি ওইভাবে করে দিন, কপিরাইট দিয়ে দেবে। ওইভাবে করবেন না, ঠিক আছে? চেষ্টা করেন নিজের ভিডিও দেওয়ার জন্য, অন্যজনের দেবেন না। 1 নম্বর, বারবার যদি ভুল করেন আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে। 2 বছর, 1 বছর যে কষ্ট করবেন সেই কষ্টখান সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। কোনো হিংসা নিয়ে কথা বলবেন না, ঠিক আছে? কোনো লাইভ করছেন, লাইভের মধ্যে কেউ খারাপ কমেন্ট করছে, প্রথমে তাকে বুঝান, সুন্দরভাবে বুঝান। ভাইজান, ভাইয়া, দাদা, যাই হোক, তাকে সুন্দরভাবে বুঝান। যদি না বুঝছে, কয়েকটা কমেন্টকে এড়িয়ে যান, না হলে তার কমেন্টগুলোকে রিমুভ করে দেন। তাতেও উনি যদি সন্তুষ্ট না হয়, ইউটিউব কোম্পানি কত সুন্দরভাবে অপশন রেখেছে, রিমুভেও যদি সে সন্তুষ্ট না হয়, হাইড করে দিন। সে যতই কমেন্ট করুক আপনার কাছে শো হবে না, ঠিক আছে? আর হাইড করলে চ্যানেলের কোনো ক্ষতি হয় না। কি ক্ষতি হবে? আমার পছন্দ নয়, আপনাকে আমার প্ল্যাটফর্মে, আমার ইউটিউব প্ল্যাটফর্মে আপনাকে পছন্দ নেই, আমি হাইড করে রেখেছি, করে রেখে দিন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু কোনো হিংসা, খারাপ ভাষা, এরকম কোনো কিছু বলার দরকার নেই। এগুলো হচ্ছে ভায়োলেন্স, ঠিক আছে? করবেন না। আর কোনো জায়গায় মার দাঙ্গা হচ্ছে, অনেক খুন খারাপি হচ্ছে, এইসব বিষয় কখনো ইউটিউব প্ল্যাটফর্মে দেখাবেন না। এই যে ইনি সুমন ব্লগ কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলেন, করার পর স্ট্রাইক চলে এসেছে। আমাকে কমেন্টটা ইমেলটা পাঠালো যে দেখুন দাদা কি হয়েছে। দেখলাম, দেখে বললাম ভিডিওটা রিমুভ করে দিন, একটু অসুবিধা দেখাচ্ছে, ডিলিট করেছি। তো এইভাবে যদি বারবার করেন, অবশ্যই আপনার চ্যানেল রিমুভ হয়ে যাবে। এই ভুলগুলো করবেন না। চেষ্টা করেন প্রত্যেকদিন নিজের ভিডিও দেওয়ার, ঠিক আছে? নিজের চেহারা, আপনারা যে মুখে কথাও মানে মুখের মধ্যে যে কথা বলতে একটা লজ্জা লাগে, সবারই লাগে যে এই ক্যামেরার সামনে কি বলবো। যতই মুখস্থ করে রাখি না, এভাবে ট্রেনিং করে আসি, ট্রেনিং মানে রিহার্সেল করি যে আমি এইভাবে বলবো, এইভাবে, কিন্তু ক্যামেরার সামনে এলে অনেকেই ভুলে যাই, হয়ে যায়। আস্তে আস্তে হয়ে যাবে। নিজের ভিডিও ছাড়তে থাকেন। যাই হোক, আপনি যদি নিজের ভিডিও ছাড়েন, সেখানে আপনাকে কখনোই কপিরাইট দেবে না, কখনো চ্যানেল আপনার ডিলিট হবে না, সুন্দরভাবে চলে যাবে। তো এতক্ষণ যে বোঝালাম, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, কমেন্টস কি কি আছে সব করে দেবেন, ঠিক আছে? আবার পরে যখন নতুন ভিডিও বানাবো, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো আসি। সবসময় হাসতে থাকবেন, খুশিতে থাকবেন, দুঃখ কি হবে, ঠিক আছে? ওই যে
মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শরীরে হারা হাসি, অন্ধকারে ফিরে আসে। কত সুন্দর না? হাসতে থাকেন, যা হবে দেখা যাবে। জানি না কবে মৃত্যু হবে, তবে যতক্ষণ থাকবো পৃথিবীতে, যতক্ষণ থাকবো একদম হেসে খেলে। কখন মরে যাবো কোনো ঠিক নেই, কিন্তু যতক্ষণ বেঁচে থাকবো হেসে চলে যাবো। বিন্দাস থাকেন, ঠিক আছে, সুখে থাকেন।